এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গোলমালু রিয়া তোমাদের সঙ্গে আবারও একটা পুরোনো দিনের অথেন্টিক বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা একদমই মা ঠাকুমাদের আমলের রান্না, যেটা এখনকার যুগে তোমরা বেঙ্গলি রেস্টুরেন্টে পয়সা দিয়ে খেয়ে থাকতেই দেখতে পারো। আজকে রান্না করছি কচুরলতি দিয়ে সর্ষে চিংড়ি। হ্যাঁ, কচুর শাক দিয়ে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের মাথা রান্না করা সবাই দেখেওছো, আশা করি খেয়েও থেকেছো। তবে কচুরলতি দিয়ে এই সর্ষে চিংড়ি এটাও কিন্তু একটা অনবদ্য রান্না। যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানবে এর টেস্ট কতটা সুন্দর। তো চলো আর দেরি না করে রেসিপিটা অবশ্যই শুরু করে ফেলি। প্রথমে আর কিছুই না, কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দেবে। সামান্য নুন ফেলে দেবে, তাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে একদিকে কালো সর্ষে আর সাদা সর্ষে ভিজিয়ে রেখে অন্যদিকে ভালো দেখে চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দেবে। তারপরে আর কি সর্ষেটাকে বাটার পালা। আর তোমরা জানোই আমার মা সর্ষেটাকে শিলে বাটতে বেশি পছন্দ করে মিক্সারের থেকে। আর সর্ষে বাটা যেহেতু আগেও দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর দেখালাম না। ওই সেম প্রসেসেই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সর্ষেটাকে বেটে জলের মধ্যে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম খোসা না থাকে। তাতে গরমের সময় পেট ব্যথা বা কোনো শরীর খারাপও হবে না। অবশ্যই এটা চেষ্টা করবে তোমরা। তারপরে আর কি কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়িগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, বেশি ভাজলে রাবার হয়ে যায়। তাই সামান্য ভাজা ভাজা হয়ে আসলে ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো। ওগুলো দিয়ে একটু নাড়িয়ে মজিয়ে নিতে হবে যতক্ষণ না হালকা আঠালো ভাব চলে আসছে। একবার আঠালো ভাব চলে আসলে তার মধ্যে দিয়ে দেবে ওই সর্ষে বাটা গোলা জলটা। ওই জলটা ঢেলে দেওয়ার পর এই পর্যায়ে তোমরা হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে। তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো গরমকালে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে স্কিপ করতে পারো, তবে দিলে টেস্টটা বেটার আসে। আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবে যে যার স্বাদ অনুযায়ী। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। চেষ্টা করবে একটু ঘন ঘন নাড়ার, কারণ যেহেতু এটা চিপচিপা ভাব রয়েছে তাই কড়াই কিন্তু খুব সহজে লেগে যায়। একদম জলটা টানিয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম পুরোনো দিনের সেই রান্না কচুরলতি দিয়ে সর্ষে চিংড়ি। তো চলো বসে পড়েছি এক প্লেট গরম গরম ভাত নিয়ে, তার সঙ্গে এই কচুরলতি সর্ষে চিংড়ি। খেতে বেশ ভালো লাগছিল। আর যেহেতু বাইরে বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, তার মধ্যে এই গরম ভাতে সর্ষে দিয়ে কচুরলতি চিংড়ি খেতে বেশ দারুণ লেগেছে। তোমাদের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানো, আর কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব